আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি মশলা রেসিপি। এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর শুধু গরম ভাতে কেন বলবো, মানে রাত্রে ডিনারে রুটির সাথেও কিন্তু এটা ভীষণই ভালো যায়। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় এই রেসিপিতে। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ভেন্ডি মশলা। আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী ভেন্ডিটা কম বা বেশি নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু ভেন্ডিটা একদম কচি নেবার চেষ্টা করবেন, তবেই কিন্তু এই মানে মশলা ভেন্ডিটা মানে খেতে ভালো হয়। তো দেখুন আমি একদম ছোট ছোট যে কচি একদম ভেন্ডিগুলো নিয়েছি, একদম কিন্তু কচি এই ভেন্ডিগুলো, কত সুন্দর দেখুন। তো এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো কিছুই না, ভেন্ডির যে মাথার অংশটা আছে এটা খালি বাদ দিয়ে দেবো আমি। দেখুন এইভাবে বাদ দিয়ে দিলাম, আর পেছন দিকের অংশটা আমি একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা ভেন্ডিকে এরমভাবে কেটে নিতে হবে। তো এরকম আমি বড় বড় মানে ছোট ছোট বলে ওই জন্য আমি গোটা গোটাই নিচ্ছি। আপনারা যদি বড় ভেন্ডি ইউজ করেন সেক্ষেত্রে দু টুকরোও করে নিতে পারেন, যার যেরকম পছন্দ সেই শেপে কেটে নিতে পারেন। যে শুধু লম্বা করেই কাটতে হবে এমন কোনো কথা নেই। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডিকে কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলো কিন্তু একদমই পুরো কচি, খুবই সুন্দর। এরকম যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর বিভিন্ন ধরনের এখন সিজনাল সবজি উঠছে, ঝিঙে, পটল, ভেন্ডি, এগুলো কিন্তু খাওয়া দরকার, আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো আপনারা চেষ্টা করবেন এই রকম সবজি বানিয়ে খাওয়ার। যারা পছন্দ করেন না ভেন্ডি খেতে, এইভাবে কিন্তু বানিয়ে দিলে তারা কিন্তু খুবই ভালোবেসে খাবে, মানে এতটাই টেস্ট হয় এটা খেতে। দেখুন আমি কতগুলো ভেন্ডি কেটে নিলাম, এইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি ম্যারিনেট করব। তো প্রথমে আমি একটু হালকা জল আঁচটা দিয়ে দেবো, কারণ যাতে আমি যে মশলাগুলো দেবো সেগুলো ভালোভাবে ভেন্ডির গায়ে কোটিং হয়ে যায়। হাতে করে জল নিয়ে এইভাবে সামান্য একটু দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দেবো 1 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার ফলে কি হবে, ভেন্ডির গায়ে খুব সুন্দর একটা মানে কুরকুরের মতো কোটিং আসবে। তো সেই জন্য যে মানে ক্রিস্পি হবে ভেন্ডিটা, সেই জন্য অবশ্যই এখানে 1 চামচ বেসন দিয়ে দিতে হবে। এবার ভালো করে সব কিছুকে আমি একসাথে মাখিয়ে নেব এইভাবে। দেখুন জলটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ভালোভাবে মানে ভেন্ডির গায়ে দেখছেন কোটিংটা কিন্তু লেগে যাচ্ছে। দেখুন সব মশলার সাথে ভেন্ডিগুলোকে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু একদম মাখা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি, দিয়ে এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তাহলে চলুন মশলাটা এবার বানানো শুরু করি। এবার আমি একটা পেস্ট তৈরি করব, তো তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা টমেটো, দেখুন একটা বড় সাইজের টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি, ঠিক এরকম হবে পেস্টটা। তো এবার আমি পেস্টটা সাইড করে দিচ্ছি, দিয়ে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আগে থাকতে তৈরি করে নিলে কি হয়, রান্নার সময় খুব সুবিধা হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এইভাবে আগে থাকতে তৈরি করে নিলে। তো সেই জন্য আমি আগেই এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো, এতে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে এবার পেস্টটা রেডি করে নেব। এভাবে আমি পেস্টটা কিন্তু আগে রেডি করে নিলাম। এতে কি হবে, মশলাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে একটু রেস্ট হয়ে যাবে, মানে মশলাটা ভালোভাবে ভিজে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এগুলোকে প্রথমেই একটু ভেজে নিতে হবে, তো তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে কিন্তু আগে গরম করে নিতে হবে, তারপর আমি ভেন্ডিগুলো ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। প্রথমেই কিন্তু সব একসাথে দেব না, আমি হাফগুলো প্রথমে দেবো, মানে দুটো ব্যাচে আমি ভেজে নেব। হাফগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু তেলের সাথে একটু নেড়ে দেব এইভাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে থাকবে। এপিট ওপিট ভালো করে উল্টে দু পিঠটা ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভেন্ডিগুলো কিন্তু এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে,
তবে খুব বেশি কিন্তু ভাজলে হবে না, তাহলে কিন্তু এই যে ভেন্ডির একটা সবুজ সুন্দর কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে খুব বেশি ভেজে ফেললে। যেহেতু এগুলো একদম কচি ভেন্ডি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো নরম হয়ে যায়, তাই বেশি ভাজার কিন্তু এগুলো দরকার নেই। জাস্ট একটু হালকা ভাজা হবে, কালার আসবে। দেখুন বেসনগুলো কিন্তু ওপরে খুব সুন্দর মানে একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। তো আর আমি একটুখানি ভাজবো 1 মিনিট মতো, ভেজে তারপর আমি এগুলো তুলে নেব। ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন মানে ভালোভাবে ভাজাও হয়ে গেছে, আর ভেন্ডির কালারটাও কিন্তু নষ্ট হয়নি, একদম কিন্তু সবুজ আছে খুব সুন্দর। তো এবার আমি সব ভেন্ডিগুলো তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি ভেন্ডিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব, যে কটা ছিল সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, নিয়ে এবার ভেজে নেব ঠিক একইভাবে যেমন আগের ব্যাচটা ভেজেছিলাম সেইভাবেই আমি ভেজে নেব। তাহলে ভেন্ডিগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সব ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটা করব, তাহলে চলুন। ওই একই কড়ার মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আরো 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। এটা গরম হয়ে গেছে, আমি দেখুন অল্প একটু গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য, তো জিরেটা দিয়ে দিলাম। জিরেটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য আমি এই সময় কিন্তু লবণটা অ্যাড করে দেবো। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য একটুখানি চিনি নিয়েছি, মানে হাফ চামচের থেকেও কম। এই সময় কিন্তু চিনিটা দিলে খুব সুন্দর, কিন্তু যে কোনো তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে। মানে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে চিনিটা খুব সুন্দর কিন্তু একটা কালার আসে। যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি, তার জন্য টক ভাবটাও যাতে ব্যালেন্স হয় সেই জন্য একদম সামান্য একটু চিনি দিলাম। দিয়ে আবারও ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, আমি আরেকটু ভাজবো লাল লাল করে। জানাবেন, আমি তো ভেন্ডি মানে ভীষণই ভালোবাসি, যে কোনো ভেন্ডির রেসিপি মানে আমার ভীষণই ভালো লাগে। আমি ছোট থেকেই কিন্তু ভেন্ডি খেতে ভীষণই ভালোবাসি। যে কোনো সবজি কিন্তু আমি সব ধরনের সবজি খাই, তবে কয়েকটা সবজি আছে যেগুলো আমার মানে বিশেষ প্রিয়, সেটা হচ্ছে ভেন্ডি আর পটল। এগুলো তো মানে আমি একদম পুরো রান্না করতে করতেই মানে অর্ধেক খেয়ে ফেলবো, মানে এমনই এত ভালো লাগে আমার। আপনারা কে কে ভালোবাসেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার বন্ধুরা আমি টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো কাঁচা লঙ্কা আর রসুনের, সেই পেস্টটা এবার দিয়ে দেবো। সব পেস্টটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিতে যেটুকু লেগে থাকবে আমি লাস্টে একটু ধুয়ে এটা জলটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালোভাবে সব মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারও আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। নিয়ে কিন্তু ভালো করে আবারও কিছুটা সময় ধরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এই তরকারির টেস্টটা বাড়বে। তো আমি ভালোভাবে একটা চাপা দিয়ে দেবো, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে 3 থেকে 4 মিনিট আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর ফিরে আসি। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। একদম কিন্তু ভালোভাবে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। তো এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। দেখুন মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি মানে এটাকে গ্রেভি করলে হবে না, একটু শুকনো শুকনোই হবে, সেইটা বুঝে একটু জল দিয়ে দিতে হবে। দেখুন আমি কতটা পরিমাণ দিয়েছি, এখানে কিন্তু আমি 1 বাটি জল মানে 1 বাটিরও কম সব জলটা কিন্তু আমি দিইনি। এবার গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি ভেন্ডিগুলো দেবো। তো আমি এখন একটু চাপা দিয়ে দেবো, দিয়ে এবার গ্রেভিটা ফুটে উঠুক তারপর আমি ফিরে আসছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ভালোভাবে টকবক করে ফুটে গেছে। তো এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর যেহেতু ভেন্ডিগুলো একদমই নরম, খুবই কচি, তো বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না, সেই জন্য গ্রেভিটা মোটামুটি রেডি করে নিয়ে তারপর ভেন্ডিগুলো দিতে হবে। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। যেহেতু গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু একদম ঠিক হয়ে গেছে, তো জাস্ট খালি মানে 2 মিনিট মতো আমি ফোটাবো ভেন্ডিগুলো দিয়ে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, দিয়ে যাতে মশলাগুলো খুব সুন্দর ভালোভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যায় এবং
ভেন্ডিগুলো মানে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেবো, তারপর আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো পারফেক্ট, কত সুন্দর ওপরটা দেখুন, একদম গ্রেভির মানে তেলটা ভেসে উঠেছে, একদম কিন্তু পারফেক্ট মশলা ভেন্ডি কিন্তু আমার একদম রেডি। দেখেই মানে একদম জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছে, মানে দেখতেও যেমন লুক ওয়াইজ হয়েছে, খেতেও কিন্তু একদম অসম হয় এটা। যে কোনো মানে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু এটা জমে যাবে, যে একবার খাবে বারবার কিন্তু খেতে চাইবে এটা বানিয়ে, এতটাই সুন্দর হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে দেখুন এবার সার্ভ করে দেব। মশলা ভেন্ডি আমি সার্ভ করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে। একবার হলেও আপনাদেরকে অনুরোধ করব যে এরকম ভাবে একবার ভেন্ডি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। মানে আমরা তো সবসময় আলু দিয়ে মানে তরকারি বানিয়ে থাকি, তো একঘেয়েমি যদি মুখের স্বাদ বদলাতে চান তো এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে মানে দারুণ, মানে অসম হয়, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এইভাবে বানান মানে ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো সুগার পেশেন্ট থাকে, আমরা সবসময় চিন্তা করি বা আমার দিদি ভাইরা সবসময় ভাবে যে কি তাদেরকে বানিয়ে দেওয়া যায়, কারণ আলু তাদেরকে দেওয়া যাবে না। তো এইভাবে যদি ভেন্ডি মানে বানিয়ে দেন তো ভাতের সাথেও মানে ভালো লাগবে, রুটির সাথেও খেতে কিন্তু এটা অসম লাগবে, মানে এতটাই সুন্দর হয় খেতে। এটা একবার হলেও বানিয়ে দেখবেন। আর যদি বানান প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করব ভালোই লাগবে, ভীষণই ভালো লাগবে। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবেই আপনাদেরকে নিত্য নতুন রেসিপি আপনাদেরকে আমি উপহার দেব। তো তাহলে আর কি বলবো, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।